ভাবা যায় কি শুধু একটা মানুষকে এক নজর দেখার জন্য তার মুখ থেকে দুটো কথা শোনার জন্য একটি শহরের রাস্তায় নেমে এসেছে 20 লক্ষ মানুষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 20 লাখ মানুষ। মানুষের এই অবিশ্বাস্য ভালোবাসা আর উন্মাদনা ছিল ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশের জন্য। 2026 সালের জুন মাসে সেই দুটো দিন পুরো মাদ্রিদ শহর যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটি হলো 6 জন আমাদের পূর্ণপিতা পোপ মহোদয় সেদিন আসছিলেন এবং আসার পরে সন্ধ্যা 8:30টার সময় তিনি তরুণ তরুণীদের নিয়ে একটি প্রার্থনা সভার অনুষ্ঠান করেছিলেন। সেখানকার ভিডিও এটি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে মানুষের মধ্যে কতটা আনন্দ ছিল। দলে দলে মানুষ আসছিল বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন শহর থেকে। তারা বিভিন্ন গান বাজনা এবং আনন্দ সহকারে এই জায়গাটিতে আসছিল। আর 6 জুন পোপ লিও চতুর্দশের স্পেনের সফরের প্রথম দিন ছিল অত্যন্ত জমকালো ও আবেগঘন। এই দিন সন্ধ্যার মূল আকর্ষণ ছিল প্লাজা দে লিমাতে সকল তরুণ তরুণীদের নিয়ে একটি প্রার্থনা সভা। এখানে প্রায় 6 লাখেরও বেশি মানুষ উপস্থিত হয়েছিল। আর প্রত্যেক মানুষই এখানে আনন্দ করছিল আমাদের পোপ মহোদয়কে এক নজর দেখার জন্য। এত রোদ থাকা সত্ত্বেও, গরম থাকা সত্ত্বেও তারা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়েছিল। আর তাদেরকে বিনোদন দেওয়ার জন্য স্পেনের বিখ্যাত ব্র্যান্ড ও শিল্পীরা এখানে এসে গান গাচ্ছিল। তা প্রত্যেক মানুষকে আনন্দ দিচ্ছিল। সবচেয়ে অবাক ব্যাপার হলো এখানে লক্ষ লক্ষ মানুষ, অথচ কোনো ঠেলাঠেলি নেই, কোনো ঝামেলা নেই, চিৎকার চেঁচামেচি নেই। যে যার যার মতো, মানে খুবই সুন্দর একটা পরিবেশ, কোনো বিশৃঙ্খলতা নেই। সবাই এত সুন্দরভাবে যার যার মতো আনন্দ করছিল, আসলে পরিবেশটা দেখার মতো। অবশেষে দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষার পর আমাদের পোপ মহোদয় আমাদের মাঝে আসছিলেন। এই তো হেলিকপ্টার দিয়ে উপর থেকে নজর রাখা হচ্ছিল নিচে যাতে কোনো বিশৃঙ্খলতা না হয়, কোনো ঝামেলা যাতে না হয়। পোপ মহোদয় যেখান দিয়ে যাচ্ছিলেন সেখান দিয়েই হেলিকপ্টারগুলো ছিল। মোটামুটি 3টা হেলিকপ্টার ছিল পুরো অনুষ্ঠানে যেন সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। যেহেতু পোপ মহোদয় আমাদের একজন বিশেষ মানুষ, তার যেন কোনো ঝামেলা না হয় সেজন্য অনেক সিকিউরিটি ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পোপ মহোদয়কে এক নজর দেখার জন্য মানুষের মধ্যে কত কৌতূহল, উদ্বিগ্ন, ভালোবাসা, আনন্দ। আসলে এই জায়গায় এই পরিবেশটায় না গেলে আসলে বুঝতে পারতাম না যে ওনাকে মানুষ এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে যে তাকে এক নজর দেখার জন্য এখানে প্রায় অনেকেই আর 6-7 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। খুবই আনন্দঘন একটা মুহূর্ত। অবশেষে আমাদের পোপ মহোদয় আমাদের সামনে চলে আসছেন। প্লাজা দে লিমা থেকে যে মেন স্টেজটা করা হয়েছিল, পোপ মহোদয় যেখানে বসবেন সে জায়গা থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার ধরে মানুষ এইভাবে ছিল, লক্ষ লক্ষ মানুষ। আর যেহেতু স্টেজ আমাদের থেকে অনেকটা দূরে, আমাদের তার প্রোগ্রামটা মনিটরে দেখতে হয়েছে। তিনি যখন মানুষের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, মানুষের ভিতরে আলাদাই একটা উল্লাস ছিল, তার প্রতি ভক্তি ভালোবাসা ছিল। তাকে দূর থেকেই পাপা পাপা বলে ডাকছিল সবাই। আর তাকে ঘিরে একটি গান তৈরি হয়েছে, সেই গানটি তখন বাজছিল।
পোপ মহোদয়ের সামনে স্টেজে যেতে সময় লেগেছিল প্রায় 30 মিনিটের মতো। তাহলে চিন্তা করুন যে কত মাইল ধরে মানুষ তাকে এক নজর দেখার জন্য দাঁড়িয়েছিল, তার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য দাঁড়িয়েছিল। পোপ মহোদয় মেন স্টেজে পৌঁছানোর পর মাদ্রিদের যে সাংস্কৃতিক যে ধারা রয়েছে সে ধারা অনুযায়ী তাকে একটি গান এবং নাচের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। তারপর তিনি তরুণদের সাথে তিনি কথা বলে। 6 জুন এই অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ করে তরুণ তরুণীদের নিয়ে। সেখানে অনুষ্ঠানে কয়েকজন তরুণ সরাসরি পোপকে তাদের জীবন, ক্যারিয়ার ও একাকিত্ব নিয়ে প্রশ্ন করার সুযোগ পেয়েছিল। পোপ লিও চতুর্দশ তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রতি আমার বার্তা হলো মানুষ হও, রক্ত মাংসের আসল মানুষ হও, কোনো কৃত্রিম বা ভাষা রূপ নিয়ে নয়। তার এই প্রার্থনার সবাই পুরো প্লাজা দে লিমা জুড়ে লক্ষ মানুষ এক অপরূপ নীরবতায় নিমগ্ন হয়ে একসঙ্গে প্রার্থনা করেন, যা ছিল ওই রাতের সবচেয়ে আবেগঘন দৃশ্য, যা দেখতে খুবই চমৎকার লাগছিল। পোপ মহোদয়ের বাণী ছিল আমাদের প্রতি। তিনি বলেছেন আমরা যেন ভালো মানুষ হই এবং ভালো জীবন যাপন করি। তারপর আমরা এই অনুষ্ঠান সভা থেকে বাসায় চলে যাচ্ছিলাম, কারণ পরের দিন অনেক সকালে তার যে খ্রিস্টজাগ, বিশেষ খ্রিস্টজাগ হবে, সেখানে আমরা অংশগ্রহণ করব, তাই আমরা বাসায় চলে গিয়েছি। আমি 6 জনের ভিডিওটি আলাদাভাবে করেছি, 7 জনের ভিডিওটি আলাদাভাবে আসবে, সবাই দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে।